নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। বিভিন্ন পুজো পার্বণে কিংবা কোনো শুভ অনুষ্ঠানে আমরা বাড়ির ঠাকুরকে কিন্তু ভোগ নিবেদন করি। কয়েকটি সহজ রেসিপি দিয়ে আমি এই ভোগের থালি সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভোগ রান্না করার জন্য আমি এখানে 7 রকম ভাজা কেটেছি। মোটামুটি আমরা জানি যে 5 রকম ভাজা তো লাগেই, তাই আমি এখানে বেগুন, পটল, কুমড়ো, বরবটি, মিষ্টি আলু, উচ্ছে, কাঁচকলা এই 7 রকম ভাজা আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। গ্যাস অন করে একটা পাত্রের মধ্যে আমি 1/2 কিলো দুধ জাল দিয়ে নিলাম। দুধটা যখন ভালো মতন ফুটে উঠবে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে চিনি আর বাতাসা দিয়ে দিলাম পরিমাণ মতন। চিনি আর বাতাসাটা যতক্ষণে মেল্ট হবে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে বসিয়ে রাখবো। খিচুড়ি করব, তার জন্য আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রাখবো। আর 250 গ্রাম সোনা মুগ ডাল, 1/2 কিলো চাল ডাল মিশিয়ে আমি খিচুড়িটা বানাবো। আর একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে ডালটা ভালো করে ভেজে নেব। আর ডালটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু মুগ ডাল তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ডালটা ভাজা হয়ে গেলে আমি ডালটাও ধুয়ে রেখে দেব। কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি কিশমিশ আর কাজু হালকা করে ভেজে তুলে নেব। ওই ঘিয়ের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে প্রথমে 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব। তারপরে জল ঝরানো গোবিন্দভোগ চাল আর ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দেব। চাল ডাল একসঙ্গে দিয়ে একটু আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো চাল ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন চাল ডালটা ভাজা হয়ে যাবে আমি এই পোয়া মেপে 2 পোয়া চাল ডাল দিয়েছিলাম, 4 পোয়া জল আমি ফুটিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে খিচুড়িটা আমি কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু চাল ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, কারণ সোনা মুগ ডাল সেদ্ধ হতেও সময় লাগে না, আর গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায়। এই সময় আমি দিয়ে দেবো আরেকটু নুন আর ভেজে রাখা কাজু কিশমিশ, আর দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী চিনি, কারণ খিচুড়িতে চিনি তো দিতেই হবে। ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে স্বাদ হয়। তারপরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমার পায়েসের চিনিটাও মেল্ট হয়ে গেছে। আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর 2 এলাচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। পায়েসটাও আমার হয়ে গেছে। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে আমি যে ভাজাগুলো কেটে রেখেছিলাম আলু, কুমড়ো, সেই ভাজাগুলো করে নিলাম। আর একটা ফ্রাইং প্যানেও আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি নোটে শাক কুচিয়ে রেখেছিলাম, ফোড়ন দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। শাকটা ভালো মতন ভাজা ভাজা করে আমি শাকটা নামিয়ে ফেলবো। কড়াইতে আবারও 2 কলি সর্ষের তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে কেটে রাখা খেজুর দিয়ে দিলাম, 1 মুঠো কিশমিশ আর 3টে গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে চাটনির রঙটাও সুন্দর হবে। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে কিছুটা আমসত্ত্ব আর কয়েকটা কাজু বাদাম ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কড়াইটা ধুয়ে এবার বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আমি নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই আমি পটল দিয়ে দেব, কারণ আমি আলু পটলের রসা করব, সেই জন্য পটলগুলোও আমি দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পটলগুলো তুলে নেব।
ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নের গন্ধ বেরোলে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একটা বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ চিনি দিয়ে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা আমি ভেজে রাখা আলু পটল দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম আলু পটল। তারপরে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দিলাম। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আলু পটলের রসাও আমার তৈরি হয়ে গেল। একটা ফ্রাইং প্যানে আমি রিফাইন তেল গরম করতে দিলাম, তাতে আমি পনির দিয়ে দিলাম। আমি পনিরের তরকারি করব। নুন দিয়ে পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরোলে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে 4 চামচ টক দই আমি হাফ চামচ চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ বাটি গরম জল। জলটা দিয়ে যখন ঝোলটা ভালো মতন ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার আমি তোমাদের ভোগের থালিটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। সব কিছু যদি তুমি আগে থেকেই জোগাড় করে রাখো আর কম সময়ে কম উপকরণে কত সহজেই ভোগের থালি সাজানো যায়, দেখলে তো? রেসিপিগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।